তো হ্যালো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে পরের যে ভিডিওটা আসবে সেটা নতুন কিছু চমক থাকবে। তো এই ভিডিওটা নতুন চমক হলো এই বছরের 30 বছরের সেলিব্রেশন উপলক্ষে পাড়ার সমস্ত ছেলেরা, কমিটির সদস্যরা এবং পাড়ার সমস্ত মহিলারা হলুদ পাঞ্জাবি ও হলুদ শাড়ি পরে থাকবেন। তো চলুন যাওয়া যাক পুজো মণ্ডপের দিকে। আজকে পুজোর শেষ দিন, সকালের ভিডিও, এটা পুজোর শেষ দিন। সবারই মন আজকে খুবই খারাপ। আজকে 1 বছরের প্রতীক্ষার পরে আজকেই লাস্ট দিন। চলুন মণ্ডপের দিকে যাওয়া যাক। তো মণ্ডপে পৌঁছে গেছি। এখানে এসে দেখি যে পুজো অলরেডি শুরু হয়ে গেছে। তো পুজো এখানে চলছে, পাড়ার সমস্ত কমিটির সদস্যরা এসে গেছে, কিছু কিছু জন আসতে বাকি আছে। এই দেখছেন মাধ্যমিক ক্যান্ডিডেট এই বছরের। তো পাড়ার সবাই বলেছিল যে একটা ভালো দমদার ব্লগ ভিডিও বানানোর জন্য পুজো কমিটির সবাইকে নিয়ে। তো মোটামুটি যারা এসেছেন তাদেরকে সবাইকে নিয়েই বানিয়েছি ভিডিওটা। এই দেখতে পাচ্ছেন পাড়ার নতুন উদ্যোক্তা, মানে ভবিষ্যৎ প্রজন্ম এরাই ঠাকুর আনবে। এই দেখুন সবাই ক্যামেরার সামনে হাই করে দিয়েছে। দূরে একজন দাঁড়িয়ে আছেন, একজন আসছেন। এখানে 3 জন দাঁড়িয়ে আছে। দেখুন একজন বসে আছেন আমার বন্ধু, এই যে আমার পাড়ার পাশের বাড়ির ভাই। আর এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটু লজ্জা বোধ করে, মুখটা তুলতে পারলো না ওই জন্যে। এখানে তো এবার দেখতে পাচ্ছেন এখানে মণ্ডপে আরতি শুরু হয়ে গেছে। আরতি চলছে এখন। ব্রাহ্মণ পুরোহিত যে আছেন আরতি করছেন। তো পুরো এখানে পুজো মণ্ডপের মধ্যে দেখুন সমস্ত মহিলারা হলুদ শাড়ি এবং কমিটির সমস্ত সদস্যরা হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। কারণ আজকের আকর্ষণ এটা। ইনি যে দেখছেন নাকি, এই যে আমার পাশে দাঁড়িয়ে আছেন, ইনি হলেন পুজো কমিটির মেইন ম্যানেজার, আমার পাশে দাঁড়িয়ে আছেন। শেষের দিন বেলপাতার মধ্যে শ্রী শ্রী সরস্বতী মাতার সহায়লীকে মায়ের চরণে দেওয়া হয়। তো কমপ্লিট, এবার পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। 2025 সালে 30 বছরের সেলিব্রেশনের যে পুজো, এই পুজো মোটামুটি এবছরের মতো কমপ্লিট হলো। এবার শুরু হবে ফটোশ্যুট। তো এখানে একটা আমার বন্ধু আছে যে রেলে চাকরি করে, ট্রেনিংয়ের জন্য নেই এই ভিডিওর মধ্যে, ছবির মধ্যে। পরবর্তী ভিডিওতে তাকে দেখাবো। তো এবছরের মধ্যে পুজো এখানেই শেষ নয়, পরবর্তীকালে যে বিসর্জনের ধামাকা ভিডিও আসছে দেখতে থাকুন।